আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, রিসেন্টলি 14ই জুন 2026 দীর্ঘ 100 দিনের বেশি ধরে চলা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যেই সাংঘর্ষিক পরিস্থিতি এবং কূটনীতিক টানাপোড়েন, এরপর এই দুইটি দেশই একটি ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছতে সক্ষম হয়েছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় এই চুক্তিটি বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির দিক পরিবর্তক হিসাবে দেখা হচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আগামী শুক্রবার এই চুক্তিটি জেনেভায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে পারে। এই চুক্তিটি স্বাক্ষরিত হলে আগামী 60 দিনের জন্য যুদ্ধবিরতির চুক্তি বাড়বে, যে যুদ্ধবিরতি লেবানন সহ সকল ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। চুক্তির প্রধান শর্ত, ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে এবং যেই সকল সি মাইন পেতে রাখা হয়েছে ইরান সেগুলো তুলে নেবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বন্দরগুলোর উপর যে নৌ অবরোধ দেওয়া হয়েছে সেগুলো তুলে নেওয়া হবে। ইরানের উপর থেকে কিছু কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হবে এবং অন্তত পক্ষে 2400 কোটি মার্কিন ডলার বা $24 বিলিয়ন ইরানের যে ফ্রিজ করা অর্থ রয়েছে ইরানের হাতে পৌঁছে দেওয়া হবে। দেখুন, 60 দিনের এই প্রাথমিক চুক্তিতে এই শর্তগুলো দৃশ্যমান, তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো 60 দিনের ভেতর আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছানোর বাধ্যবাধকতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিষ্কারভাবে বলেছেন, এই নতুন 60 দিনের যুদ্ধবিরতির চুক্তিতে অবশ্যই ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যৌক্তিক পরমাণু চুক্তিতে পৌঁছতে হবে। যদি এই 60 দিনের মধ্যে ইরান নতুন করে একটি যৌক্তিক কার্যকর পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পৌঁছতে না পারে, তাহলে ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানে শক্তিশালী হামলা শুরু করবেন এবং ইরানের খার্ক দ্বীপ, তেল ক্ষেত্র এবং বিভিন্ন স্থাপনা হামলা করে তিনি ইরানকে অত্যন্ত শক্তিশালীভাবে যুদ্ধক্ষেত্রে ধাবিত করে দেবেন। দেখুন, এই চুক্তি এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন একটি শর্ত পুরোপুরিভাবে মধ্যপ্রাচ্যের ভাগ্য পাল্টে দিতে চলেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে এই 60 দিনের পর যুদ্ধক্ষেত্র এবং এর বাস্তবতা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের যদি গার্জিয়ান হিসাবে দায়িত্ব নেয়, তাহলে অবশ্যই মধ্যপ্রাচ্যের দেশগুলোর তার যে আয় রয়েছে তেল রপ্তানির, তার 1/5 অর্থাৎ 20% দিতে হবে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সিএনএন থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে। ট্রাম্প তার বক্তব্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরান যদি এই চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে আসতে ব্যর্থ হয়, তবে আমেরিকার সামনে দুইটি রাস্তা খোলা থাকবে। প্রথম রাস্তা, ইরানের পারমাণবিক এবং জ্বালানি অবকাঠামোতে যেমন খার্ক দ্বীপে আবার সরাসরি তীব্র হামলা শুরু করা। আর দ্বিতীয় রাস্তা, যুক্তরাষ্ট্র নিজেকে গার্ডিয়ান অব দ্য মিডল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্যের অভিভাবক হিসাবে ঘোষণা করবে, আর এর বিনিময়ে ওই অঞ্চলের বিভিন্ন দেশের মোট আয়ের 20% বা 1/5 যুক্তরাষ্ট্র নিজের পকেটে নেবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বিনে পয়সায় যুক্তরাষ্ট্র আর রক্ষা করবে না বা তার সামরিক অস্ত্র বা সামরিক বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি করবে না। পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্প তার যুক্তিতে পরিষ্কার করে দিয়েছেন, পরবর্তী সময়ে যে কোনো যুদ্ধ চালিয়ে যাওয়া এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোকে ইরানের হামলা থেকে রক্ষা করার জন্য 20% নিরাপত্তা ফি, যেটা তেল বিক্রি করে আয় করে মধ্যপ্রাচ্যের দেশগুলো, তা যুক্তরাষ্ট্রকে দিতে হবে। মধ্যপ্রাচ্যের দেশকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন, বিষয়টা এখানেই সীমাবদ্ধ নয়। এর আগে তিনি ন্যাটো সদস্য দেশ, এর বাইরে দক্ষিণ কোরিয়া, জাপান এবং তাইওয়ানের ক্ষেত্রেও ঠিক একই যুক্তি দিয়েছিলেন যে আমেরিকার সুরক্ষা পেতে হলে বিল পরিশোধ করতে হবে। এখন মধ্যপ্রাচ্যের ক্ষেত্রেও তিনি একই মডেল স্থাপন করলেন। দেখুন, মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে এই ইরান পরিবর্তে বাকি যেই দেশগুলো রয়েছে, প্রতি বছর 700 থেকে 800 বিলিয়ন মার্কিন ডলারের তেল রপ্তানি করে। দেখুন, এটি একটি বিশাল পরিমাণের অর্থ, যেটা আরও বেশিও হতে পারে। যদি আমরা এর 20% ধরি, তাহলে 130 থেকে 150 বিলিয়ন মার্কিন ডলার শুধুমাত্র নিরাপত্তার অজুহাতে বা নিরাপত্তার খাতিরে উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রকে দিতে হবে। দেখুন, যুক্তরাষ্ট্র থেকে যে সকল অস্ত্র ক্রয় করে উপসাগরীয় দেশগুলো, যেমন সৌদি আরব
$42 বিলিয়ন চুক্তি করেছে। কাতারও ঠিক একই ধরনের বড় চুক্তি রয়েছে। সংযুক্ত আরব আমিরাতেরও বড় চুক্তি রয়েছে। সেই অস্ত্র বিক্রির বাইরে, মানে অস্ত্র বিক্রির অর্থ তো পাবেই, এর বাইরে সরাসরি যে সিকিউরিটি গ্যারান্টার রয়েছে তার হিসাবেই এই তেল বিক্রির 20% অর্থ যুক্তরাষ্ট্রকে দিতে হবে ডোনাল্ড ট্রাম্প এমনটা দাবি করেছেন। আর এটি মধ্যপ্রাচ্যে বলতে পারেন যে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর যেই 1/5 তেলের মালিকানা রয়েছে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের হাতে কিন্তু এইভাবেই চলে যাচ্ছে, এবং এটি একটি বড় ধরনের যুদ্ধকালীন দাবার চাল হিসাবে কিন্তু দেখা হচ্ছে। দেখুন, বছর খানেক পূর্বে বন্দি বিনিময়ের চুক্তির অংশ হিসেবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থ ছাড়ের একটি চুক্তি হয়েছিল, যেটির মধ্যস্থতাকারী ছিল কাতার। কাতারে সেই অর্থ জমা হয়েছিল। দক্ষিণ কোরিয়ায় প্রায় $6 বিলিয়ন ইরান তার তেল রপ্তানির যে অর্থ সেটা পেত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ফ্রিজ করা ছিল। সেই অর্থ ছাড় দেওয়ার শর্তে রাজি হয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সেই অর্থ সরাসরি ইরানের হাতে তরলকৃত অবস্থায় দিতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের শর্ত ছিল ইরান বিভিন্ন দেশ থেকে মানবিক পণ্য, যেমন ধরুন বিভিন্ন ধরনের ওষুধ বা খাদ্যদ্রব্য ক্রয় করবে, তার বিল পরিশোধ করবে কাতার এবং যুক্তরাষ্ট্রের সরাসরি মধ্যস্থতায়। দেখুন, যুক্তরাষ্ট্রের এমনটা করার পেছনে বড় যুক্তি ছিল যে ইরান এত বিপুল পরিমাণের অর্থ, নগদ অর্থ যদি হাতে পায়, এর বিনিময়ে তারা তাদের মিসাইল কর্মসূচি, পরমাণু কর্মসূচিতে জোরদার করে এই অর্থ প্রয়োগ করবে। তার জন্যই কিন্তু এই ফিল্টারটা ছিল। তবে নতুন করে যে চুক্তি হতে চলেছে সেই চুক্তিতে প্রায় $2400 কোটি বা প্রায় $24 বিলিয়ন সরাসরি ইরানের হাতে তরলকৃত অবস্থায় দিয়ে দেওয়া হবে। এর কোনো কন্ট্রোল যুক্তরাষ্ট্রের হাতে থাকবে না। ইরান চাইলেই এই বিপুল পরিমাণের অর্থ তাদের মিসাইল কর্মসূচি এবং সামরিক কর্মসূচিতে ব্যবহার করতে পারবে। যেমনটা তারা করবে এটাও অনেকটা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ 60 দিনের যে আলোচনা হবে সেই আলোচনায় এখন পর্যন্ত চূড়ান্ত কোনো শর্তে একমতের কাছাকাছি পরমাণু ইস্যুকে কেন্দ্র করে, জটিল বিষয়কে কেন্দ্র করে হতে পেরেছে যুক্তরাষ্ট্র এবং ইরান। তার নজির খুব কম। সুতরাং এই $24 বিলিয়ন দিয়ে 60 দিনের যে সময় সেটা যুক্তরাষ্ট্র ক্রয় করছে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। এবং এই $24 বিলিয়ন ইরান তার বিভিন্ন ধরনের মিসাইল কর্মসূচিতে সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে কতটা আগ্রাসীভাবে ব্যবহার করবে সেই বিষয়গুলো নিয়েও সন্দেহ তৈরি হচ্ছে। সুতরাং যুক্তরাষ্ট্র ভালো করেই জানে যে 60 দিন পর আসলে প্রকৃতপক্ষে কি হতে চলেছে। আর এই জন্যই কিন্তু তাদের এই শর্ত যে পরবর্তী সময় 60 দিনের পর বড় যুদ্ধ শুরু হলে নিজেকে গার্জিয়ান হিসাবে ঘোষণা করে 20% অর্থ মধ্যপ্রাচ্য থেকে তারা নিয়ে যাবে। মানে খালি হাতে যুক্তরাষ্ট্র যাবে না। যুক্তরাষ্ট্রের প্ল্যান বি রয়েছে, যেটা হয়তো তারা এখন প্রকাশ করছে না। বিশ্বকাপ ফুটবল চলছে, তাদের অস্ত্রের ঘাটতি রয়েছে, যেগুলো তারা প্রস্তুতি চলছে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের যে মূল পরিকল্পনা তার কিছুটা কিন্তু ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্প দিয়ে রাখলেন, যে 60 দিনের পর আবার যুদ্ধ শুরু হলে গার্জিয়ান হিসাবে তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য তেল বিক্রির 1/5 অর্থ আমাকে দিতে হবে। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্রের এই মহাকৌশল এবং ইরানের হাতে এই বিপুল পরিমাণের অর্থ, দুইটি আসলে কোন কৌশলগত কাজে ব্যবহার হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।